আচ্ছা, পাপের রূপ কেমন? খুব মার্মিক কথা। পাপ অনেক প্রকার, যেমন ব্যভিচার, অনাচার, পরস্ত্রী গমন, হ্যাঁ, অমেদ্য খাদ্য গ্রহণ, মিথ্যা, হিংসা, জীবের ক্ষতি। পাপ তো অনেক প্রকার, অসংখ্য পাপ। কিন্তু পাপের রূপ কেমন এটি যদি শোনেন, দুপায়ে এগিয়ে যেতে পারবেন। পাপের রূপ চারটি, আর এই রূপ থেকে বুঝবেন আমার ভিতরে কতটুকু ভজনের অন্তরায় এই পাপ রয়ে গেছে। শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ, এই জাগতিক বিষয় ভোগে আমার বিবেক, আমার চেতনা, আমার জীবনের লক্ষ্যকে আমরা হারিয়ে ফেলেছি। হত মানে নিহত। এখানে নিহত বলতে নিহত প্রায়, মুমূর্ষ, অর্থাৎ বিষয়ে আসক্ত প্রবণ হয়ে আমার বিবেক, আমার জীবনের লক্ষ্য, আমার চেতনাকে আমি হারিয়ে ফেলেছি। আর এই জন্য হরিভজনে আমি ব্রতী হলাম না। আর তার পরিণাম কি হলো? বিষয় ভাবনার, বিষয় ভোগের বিষময় ফল আমি পরিত্রাণ পেলাম না। দেখুন, এই স্ত্রী, পুত্র, বান্ধব, কুটুম্ব, এটা মরি যায় শত শত। আমাদের স্ত্রী, পুত্র, বান্ধব কি শত শত? ঠাকুরমশাই বলছেন তা নয়। যতবার মনুষ্য জন্ম নিয়ে জগতে এসেছো, স্ত্রী, পিতামাতা, বন্ধু, কুটুম্ব, সজ্জন পেয়েছো, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি পেয়েছো, এদের কেউ টিকে থাকেনি। এদের অস্তিত্ব তুমি ধরে রাখতে পারোনি। কারণ এই বিষয় ভোগগুলো অধ্রুব, সত্য নয়। আমরা যে স্ত্রী, পুত্র, পিতামাতা, বন্ধু, কুটুম্ব সম্ভোগ করি, এদের সাথে যে ব্যবহার করি, এটা অল্প দিনের, অধ্রুব। ধ্রুব মানে চিরদিনের নয়। এগুলো অনিত্য। ধ্যান দিন, এগুলি অনিত্য। অনিত্য মানে এটা চিরদিনের নয়। এই যৌবন, এই রূপ, এই বিষয় আশা, এই স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব কারো চিরদিনের হয়নি, হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য ঠাকুর মশাই বললেন, স্ত্রী, পুত্র, বান্ধব যত, মরি যায় শত শত। আপনারে হও সাবধান। এই সাবধানতাটা আসেনি আমার। এটা যে অধ্রুব, সত্য নয়, চিরসত্য নয়, এটা যে অনিত্য, এটা আমার ধারণায় আসেনি। এবং এই বিষয় ভোগের পরিণতি যে অতীব দুঃখ, সে চেতনাও কি আমাদের আছে? এখানে বহু নরনারী পুণ্যার্থী এসেছেন, ভজনানন্দী এসেছেন। বলুন তো, সংসারে ভোগ করে আজ পর্যন্ত দুঃখ ছাড়া শান্তি কে পেয়েছেন? এই রূপ, যৌবন, স্ত্রী, পুত্র, সংসার ভোগ করে চিরশান্তি আজও আমরা কেউ পাইনি। সে রাজা, মহারাজা, সম্রাট, ভিখারি থেকে শুরু করে সংসারের বিষয়ে আজ পর্যন্ত আমাদের তৃপ্তি মেটেনি, আমাদের শান্তি মেটেনি। এটাই বাস্তবতা। চঞ্চল পার্বত্য নদীর স্রোতে যেমন সব ভেসে যায়, যখন পার্বত্য অঞ্চলে যাবেন, পার্বত্য সংকুল স্রোতস্বিনী নদী দেখবেন ভীষণ বেগে বহমান। ওখানে কোনো বস্তু স্থির থাকে না। যদি কেউ পার্বত্য চঞ্চল নদীর স্রোতস্বিনী নদীর কাছে যান, ওখানে কোনো বস্তু আপনি হাত দেবেন তো টেনে নেবে, দূরে আপনাকে ভাসিয়ে ভাসমান করে নিয়ে যাবে। পার্বত্য সংকুল স্রোতস্বিনী নদীর মতো এই সংসার চঞ্চল। এই কথাগুলো কথা নয়, উপলব্ধি। এটি শ্রবণের জন্য গৃহকর্ম ছেড়ে, তাপ প্রবাহ ছেড়ে আপনারা এই ধুলায় বসেছেন মন্দিরে, এই উপলব্ধিটা আসবার জন্য। ভাগবতে এসে অন্য কিছু পাবেন না, এখানে উপলব্ধি পাবেন। শিশুর বিন্দুর নয় অস্থায়ী, সেই প্রভাত কালে দুর্বা ঘাসের উপরে যে চকচক করছে মণির মতো শিশুবিন্দু, এর স্থায়িত্ব কতক্ষণ? প্রভাতে ঘাসের উপরে সেই মুক্তার মতো শিশুর বিন্দুটি মুহূর্তেই শুকিয়ে যায়। এ সংসার দেখতে দেখতেই ফুরিয়ে যায়। এর স্থায়িত্ব কোথায়? কোনো কিছুই এর স্থায়িত্ব নয়। আর বললেন, এগুলো গভীর শোকের, প্রতিবারই তো এই মৃত্যু, জরা, ব্যাধি, অভিশাপের শোক এই বুকের মধ্যে। শোক শূন্য কোন ব্যক্তি আছে দেখান। সংসার দুঃখের জায়গা, শোকেরই জায়গা। কারণ কোনো কিছুই তো এখানে আমাদের নিত্য নয়, স্থায়ী নয়।
যা চলে যায়, যা ভঙ্গ হয়ে যায়, যা আমার কাছ থেকে দূরে সরে যায়, তার জন্যই তো আমরা কষ্ট পাই, শোক পাই। আচ্ছা, এত কিছু সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা, তবু সংসার ছেড়ে যায় না কেন? আমরা সেই সংসারে কেন পড়ে আছি? এত যদি দুঃখ যন্ত্রণা জ্বালা অভিশাপ থাকবে, তো মানুষ কেন সংসারে আঁকড়ে পড়ে থাকে? পড়ে থাকে কেন জানেন? হাতের মুষ্টিবদ্ধ করুন, পাশের লোকগুলো মনে করবে হাতের মধ্যে কোনো বস্তু আছে, মনে হয় হাতের মধ্যে কোনো বস্তু রাখা আছে, আসলে মুষ্টি খুললে দেখবেন শূন্য। মানুষ মনে করে এইবার সুখ পাবো, এইবার হয়তো জীবনে সুখ আসবে। মুষ্টিবদ্ধ হাতের মধ্যে শূন্য, কিছুই নেই, কিন্তু হাত মুষ্টিবদ্ধ করলে কৌতূহল হয় কিছু আছে। মানুষ মনে করে এইবার সুখী হব, এই ছেলেটা চাকরি পাবে, এই মেয়েটা পাত্রস্থ করব, এই বাড়ি করব, এই একটা গাড়ি কিনবো। না, মুষ্টিবদ্ধ হাত খুললে যেমন কিছুই নয়, সুখ মনে করি, কিন্তু আসলেই সুখ নাই। সুখ নাই কবু এ সংসারে, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। শিশির বিন্দুর নয় অস্থায়ী, অনিত্য অধ্রুব, পার্বত্য সংকল নদীর ন্যায় এই স্রোতের বয়ে যাচ্ছে আমরা সকলে, কিন্তু এই জ্ঞান কেন, এই চেতনা কেন আসে না? আর কি বলছেন না, কদলী বৃক্ষের ন্যায় ক্ষণভঙ্গুর। কলা গাছ, কদলী বৃক্ষ, এই খুব বেশি ভঙ্গুরে পড়ে যায়, অল্প একটু বাতাস হলেই, ঝড় হলেই পড়ে যায়। আমাদের অবস্থাও তো তাই। আর সাগরের মতো নোনা জল, এই বিষয় আশায় ভোগ প্রবৃত্তি, এগুলো সাগরের নোনা জলের মতো। বলে কেন? বলে যতই পান করুন তৃষ্ণা নিবারিত হবে না, তৃষ্ণা ক্রমে বেড়ে যাবে। ক্ষার প্রধান লবণাক্ত জল যে পান করে, তার তৃষ্ণা মেটে না। সংসারে যত ভোগ করি ততই তৃষ্ণা বেড়ে যায়। আর কত বলা যায় বলুন তো? এই অনিত্য অধ্রুব ক্ষণভঙ্গুর দুঃখময় সংসারে একমাত্র শান্তি হলো ভগবানের ভজন। এই জন্য ঠাকুর মশাই বলছেন, মই সে বিষয় হত না ভজিনী হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। কোথায়? আমাদের ত্রাণ করবে কে, পরিত্রাণ করবে কে, যদি ভগবত ভজন না হয়? এই জন্য আমাদের ভজনে আসতে হবে। একটি কথা স্মরণ করিয়ে দেই, কথাটি যদি এই গোধূলি বেলায় এই পশ্চিম দিগন্তের রক্তিম অনুরাগের মতো আপনাদের হৃদয়ে বসে যায়, তবে একটা পথ পেয়ে যাব আমরা, একটা নূতন আলোর সন্ধান পেয়ে যাব আমরা। আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে ছিলাম, একটা দুটো দিন নয়, অনেকটা দিন। সেটা 9টা মাস বা 10 মাস, এমনি করে অনেকেই, প্রত্যেকেই, প্রতি প্রাণী মাতৃগর্ভেই ছিলাম। ওখানে কেমন ছিলাম? ভাগবত 3য় স্কন্ধে দেবাহতি কপিল দেবের সংবাদে সাংখ্যযোগে এটি স্পষ্ট হয়েছে। ভগবান কপিল দেব তার মাকে বলছেন, মা, মাতৃগর্ভে একটি শিশু যে অবস্থান করে, তার পরিণতি, তার দুঃসহ যন্ত্রণা, সেখানে নরক সম অন্ধকার কারাগৃহে তার সেই যন্ত্রণার কথা আমরা ভুলে যাই। আমার মুখটা থাকে মলমূত্রের দুয়ারে, মায়ের গর্ভে অসংখ্য কীট বারবার দংশন করতে থাকে। মায়ের খাদ্য প্রণালীতে যা যা আছে, টক ঝাল, তার তাপ আমাকে পোহাতে হয়। উদ্যপদে হেড মন্ডে প্রতিটি মুহূর্ত যেন কল্পের মতো, নরকবাসের মতো অন্ধকারাচ্ছন্ন কষ্ট পেতে হয়। সেদিনের কথা ভুলে গিয়ে আমাদের এই দশা। 9 মাস বয়স হলে পূর্ণ চেতনার দ্বারা জীবাত্মা পরমাত্মার একটা সংলাপ হয়। সবাই বলে মাতৃগর্ভে ভগবানকে দেখি না, সবার সে ভাগ্য নাই, সবাই পরীক্ষিত মহারাজ নয়। মাতৃগর্ভে জীবাত্মা পরমাত্মার সাথে একটা সংলাপ হয়, খুব ধ্যান দিয়ে শুনুন, খুব মহিমাপূর্ণ তত্ত্ব। ওইখানে জীবাত্মা বারবার ওই দুঃখ, নরক যন্ত্রণা, মলমূত্রের দুয়ারে অসংখ্য কীটের যন্ত্রণায় প্রতিটি মুহূর্ত কল্পের মতো, এক কল্পের মতো দীর্ঘ মনে হয়ে চিৎকার করতে থাকে, হে বিধাতা, হে পরমাত্মা, হে অশেষ গুণপেত, আমাকে এর থেকে ত্রাণ করো।
জীবের এই ক্রন্দন, জীবের এই আর্তি, জীবের এই বিরহ বেদনার আর্তনাদ পরমাত্মা তিনি কৃপা করে বলেন, এখন কি চাও তুমি? তোমার এই দুঃখ যন্ত্রণা দগ্ধিত তাপ হতে কি চাও তুমি বলো? বলে এখান থেকে আমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। বলে কেন বাইরে যেতে চাও? বলল এই দুঃখকে, যন্ত্রণাকে, কষ্ট থেকে আপনি আমাকে ত্রাণ করুন। বলে এবার তো আসনি, তুমি বহুবার এসেছো। এই গর্ভে তুমি এক দুবার আসনি, লক্ষ লক্ষ কোটি কোটি বার পুনঃ পুনঃ মাতৃজঠরে তুমি এসেছো, বারবার এসেছো। আচ্ছা, আবার এসেছো কেন বলতে পারো? এই গর্ভ যদি এত যন্ত্রণা কষ্টর হয়, তা বারবার এখানে আসছো কেন? এর উত্তর কি তোমার কাছে? উত্তর দিতে পারি না আমরা। ভগবান বলছে, আচ্ছা বাইরে আমি তোমাকে এই পৃথিবী মণ্ডলে, ভূমণ্ডলে, ধরিত্রীতে পাঠালাম, কিন্তু ওখানে গিয়ে কি করবে তুমি? আমরা নীরব থাকি। শুনুন ভগবান কপিল দেবের উপলব্ধি, আমরা নীরব থাকি। আমরা নীরব থাকার পর ভগবান বলছেন, দেখো ওখানে গিয়ে তুমি কি করবে উত্তরটা দিতে পারলে না তো, তবে আমি তোমাকে বলি, আর আমিও আপনাদের কর্ণকোহার দিয়ে হৃদয়ে কথাটা যাতে পৌঁছে দিতে পারি। ভগবান বললেন, ওখানে গিয়ে এমন করে আমার ভজন করবে যাতে পুনরায় এই অন্ধকার জঠরে তোমাকে না আসতে হয়, এখানে যেন আর না আসতে হয় তোমায়। ভগবানকে, পরমাত্মাকে আমরা জানিয়েছিলাম, প্রভু এই সুযোগটা দাও, এই দুঃখময় যন্ত্রণাময় অন্ধকারাচ্ছন্ন কীট মলমূত্র থেকে আমাকে পৃথিবীর আলো বাতাসে পাঠাও। আমি ভজন করে, উপাসনা করে, আরাধনা করে ফিরে আসবো তোমার স্বরূপে, যাতে বারবার এই মাতৃ জঠরে কর্মফল না ভোগ করতে হয়। এই ওয়াদা, এই প্রতিজ্ঞা পরমাত্মার কাছে করে এসেছিলাম আমরা। এখানে প্রত্যেকেই এই প্রতিজ্ঞা নিয়ে আসা ভুলে গেছি। বহিরঙ্গা ত্রিগুণময়ী মায়ায় আমরা সেই প্রতিজ্ঞা ভুলে গেছি। এই জন্য না ভজিন হরিপদ মোর আর নাহি পরিত্রাণ। পরিত্রাণ নেই কেন? আবার আমাকে ওই গর্ভে যেতে হবে, আবার কর্মফলের এই জরা মৃত্যু ব্যাধি অভিশাপ বহন করতে হবে। কে না চায় মুক্তি পেতে? কিন্তু হরিভজন ছাড়া তো মুক্তি হবে না। দুয়ার তো একটাই, এই সংসার ত্রিগুণময়ী মায়ার কারাগার হতে বেরিয়ে যাওয়ার একটাই দোয়ার, এই মনুষ্য জন্ম আর ভগবত ভজন। সুধীবৃন্দ, আমি কিছু বিক্রয়ের জন্য, বিজ্ঞাপনের জন্য এইসব কথা বলছি না। সাধুরা বারবার আপনাদের সেই ভজনের কথা বলে না, শিষ্য করার জন্য না, বিজ্ঞাপনের জন্য না, নিজের স্বার্থ সংরক্ষণের জন্য না, আপনাকে স্মরণ করিয়ে দেয় এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র অভিশাপের মুক্তি একমাত্র হরি ভজন, ভগবত ভজন। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আচার্যগণ আসেন। বারবার এই একটি কথাই আপনাদের স্মরণ করিয়ে দেন, হরি ভজনই হলো এই থেকে মুক্তির একমাত্র উপায়। আমাদের এই বঙ্গজননীতে এসেছিলেন মহাকবি কালিদাস। তিনি একখানে লিখেছেন যে ভ্রমর পদ্মের পরাগ পুষ্পে তার মধু আস্বাদনের, পরাগ আস্বাদনের জন্য ছুটতে ছুটতে আসতে। খুব ধ্যান দিয়ে শুনুন। ভ্রমর অর্থাৎ অলিকুল গুঞ্জনরত হয়ে প্রস্ফুটিত পদ্মের আর সুগন্ধময় রেণু মধুগন্ধ আস্বাদনের জন্য ছুটে আসতে গিয়ে দেখছে কেতকী ফুলের বাগান। কি ফুলের বাগান? কেতকী। দেখতে খুব সুন্দর, কেতুকু ফুল দেখতে সুন্দর। ওখানে কেতকীর বাগান থেকে ভ্রমর মনে করলে এর মধ্যেই মধুগন্ধ, মধুরেণুর আস্বাদন পাবো। কেতুকু ফুলের বক্ষ মাঝে ভ্রমর বসে যখন আস্বাদন করতে শুরু করলো, তখন ওটা তিক্ত, বড় কটু। সেই কটু তিক্ত পান করতে গিয়ে সে আস্বাদন তো পেল না, আর ওই কটু তিক্ত ধারে তার চোখে বেঁধে চোখটা অন্ধ হয়ে গেল। গল্প শোনাচ্ছি না, মহাকবি কালিদাসের অনুভূতি। তিনি বলছে, যখন অন্ধ হয়ে গেল আর এই তিক্ত কটু রসে যন্ত্রণা পেতে লাগলো, মধুরস তো কেতকী দিতে পারে না, কি করলো জানেন? ওই অন্ধ হয়ে বাগানের মধ্যে ঘুরতে লাগলো। যে পাপড়িতে বসে ওখানে ধার কাটার দ্বারা তার পাগনা চূর্ণ বিচ্ছিন্ন হয়। এইভাবে যন্ত্রণা কাতর হতে একদিন ভ্রমর ক্লান্ত শ্রান্ত হয়ে মৃত হয়ে পড়ে থাকে। কবি কালিদাস বোঝাতে চাইছেন,
কেতকী ফুলের বাগানের মতো স্ত্রী পুত্র রূপ যৌবন ভোগ বিলাসের মধ্যে আমরা প্রবেশ করেছি। এখানে সুখ পাবো বলে, শান্তি পাবো বলে, মধু আস্বাদন পাবো বলে এই শব্দ স্পর্শ বিষয় ভোগ করতে গিয়ে আমরা তিক্ততা পেয়েছি। আগ ভেবে কাঠ চুষলে তো রস পাওয়া যাবে না। আগ ইক্ষুদণ্ড ভেবে যদি রসের আশায় কাঠ চুষি, পাওয়া যাবে না। অনেক সময় কুকুরগুলো কি করে জানেন, হাড্ডি নাই, কোনো প্রাণীর, মরা প্রাণীর হাড়, ওই হাড়টা নিয়ে গালসি দিয়ে চিবাতে থাকে। হাড়ে তো কিছু নাই, রসও নাই, রক্তও নয়, মাংস নাই, তবু চিবাতে থাকে। চিবাতে চিবাতে তার গালসিতে দাঁতগুলো রক্তাক্ত হয়ে রক্ত ঝরে, নিজের রক্ত পান করে আর মনে করে এটা হাড়ের থেকে রস আসছে। আমাদের দুর্দশাও তাই। যাদের ভজন নাই, সদ্গুরুদেবের কৃপা নাই, হরিনাম নাই, জীবনের লক্ষ্য যে ভুলে গেছে, সেও মনে করে সংসারের মধ্যে আনন্দ সুখ আছে। চিবাতে চিবাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে যায় আমরা। চেতনা ফেরে কই? আমাদের চেতনা ফিরে কই? ক্ষত বিক্ষত আজ আমরা। শান্তির সন্ধান নাই, কারণ না ভজিন হরিপদ মোর আর নাহি পরিত্রাণ। এই করতে করতে, ছটপট করতে করতে ভজনবিহীন পরিত্রাণ হবে না, মানে যমের দুয়ারে, ওই যমের অন্ধকার নরক কারাগারে পতিত হতে হবে। আচ্ছা, যম আদালতে যদি জিজ্ঞাসা করে তুমি ভজন না করে এখানে এসছো, তবে সেদিন যেন এইটুকু বলতে পারেন, যারা এইটুকু বলতে পারবে তাদের যাওয়া লাগবে না ওই আদালতে। হে মহারাজ, আমি জগতে সৎসঙ্গ করেছিলাম, হরি কথা শ্রবণ করেছিলাম, এই কথা যদি বলতে পারেন, ওইখানে জমা আপনাকে নেবে না। যারা সাধু সঙ্গ হরি কথা শ্রবণ কীর্তন করেছে, তাদের ওখানে যাওয়ার প্রয়োজনও নাই, তাদের নেবেও না। সুধীবৃন্দ, যাতে বলতে পারেন আমি সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করেছি, বৈষ্ণব সঙ্গ করেছি, হরিনাম আশ্রয় করেছি, সেদিন আর ওরা আপনাকে ওখানে নেবে না। এই জন্য না ভজিন হরিপদ মোর আর নাহি পরিত্রাণ। এই পরিত্রাণ পাওয়ার জন্যই ভজন, যাতে অধঃপতিত না হয়, স্খলিত না হয়। আচ্ছা, ভজনে পুষ্টিতা, ভজনে আনন্দ, ভজনে রতিমতি আসে না কেন? এই প্রশ্নের উত্তর খুব মর্মস্পর্শী, আপনারা আশা করছি হৃদয় দিয়ে শুনবেন। ভজনে মন না আসার, ভজনে অভিনিবেশ না আসার, ভজনে রতিমতি না আসার কারণ একটি, পাপ। আচ্ছা, পাপের রূপ কেমন? খুব মার্মিক কথা হঠাৎ মনে পড়লো। আপনারা বিদগ্ধ শ্রোতা, অনুভবী শ্রোতা, এই জন্য মরমী শ্রোতা। পাপ অনেক প্রকার, যেমন ব্যভিচার, অনাচার, পরস্ত্রী গমন, অমেদ্য খাদ্য গ্রহণ, মিথ্যা, হিংসা, জীবের ক্ষতি। পাপ তো অনেক প্রকার, অসংখ্য পাপ। কিন্তু পাপের রূপ কেমন, এটি যদি শোনেন দুপায়ে এগিয়ে যেতে পারবেন। পাপের রূপ কেমন? আমরা এটা সকলের সাক্ষাৎকার হয়নি। পাপের রূপ কেমন? পাপের রূপ চারটি। কয়টা বললাম? পাপের রূপ চারটি। পাপ চারটি নয়, কিন্তু পাপ অসংখ্য, কিন্তু পাপের রূপ হলো। আর এই রূপ দেখে বুঝবেন আমার ভিতরে কতটুকু ভজনের অন্তরায় এই পাপ রয়ে গেছে। পাপের রূপ চারটি। প্রথম রূপটি হলো অন্ধকার। পাপের রূপের প্রথমটি হলো অন্ধকার। অন্ধকারের ধর্ম কি? এখানে লাইটগুলো নিভিয়ে দিন, একটু পরে রাত্রি নেমে আসবে, এই বৈদ্যুতিক বাতিগুলো নিভিয়ে দিলে এখানে কেউ কাউকে উপলব্ধি করতে পারবে, দেখতে পারবে? অন্ধকারের ধর্ম হলো বস্তু ঢেকে দেওয়া। যখনই আমার জীবনে পাপ এলো, সেই পাপের প্রথম রূপ হলো অন্ধকার। আর অন্ধকার বস্তুকে ঢেকে দেয়। নিজের ঘরের বস্তু অন্ধকারে নিজে পাওয়া যায় না। তেমনি যখনই পাপ রূপ অন্ধকারের রূপ এলো, তখনই আত্মাকে ঢেকে দিল, ভগবানকে ঢেকে দিল, জগৎকে ভোগের জন্য সামনে এনে দেখালো। অন্ধকার কিন্তু আমাদের সর্বদা প্রিয়তা নয়, আলোই আমাদের প্রয়োজন। জগতে সূর্য উদিত না হলে এ জগৎ চলতো না, জগৎ ধ্বংস হয়ে যেত। আলো না হলে
অন্ধকার বিদরিত হতো না। এই অন্ধকারের ধর্ম হলো বস্তু ধর্মকে আবৃত করা, ঢেকে দেওয়া। আমার চেতনাকে, আমার বিবেককে যে ঢেকে দেয়, এই অন্ধকার অজ্ঞানতাই হলো পাপের প্রথম রূপ। আপনাদের মনে পড়ে মহাপ্রস্থানের পথে চলেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির, হঠাৎ দেখছেন চারিদিকে অন্ধকার, বিকট দুর্গন্ধ বাতাবরণে ভেসে আসছে। উনি চিৎকার করে উঠলেন, আলোর পথে চলতে চলতে কেন অন্ধকার, কেন বিকট এই দুর্গন্ধ, আমি সহ্য করতে পারছি না এই চিৎকার, এই দুর্গন্ধ এবং এই গাঢ় অন্ধকার। বলেছিলেন ধর্মরাজকে, আপনার মনে পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার মুখ দ্বারা একটা মিথ্যা প্রকাশ হয়েছিল। এগুলো গল্প উপন্যাস নয়। হ্যাঁ, অশ্বত্থামা হত। ভগবান শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করতে চাননি দ্রোণাচার্য, বলেছিল যদি যুধিষ্ঠির মুখ দিয়ে বলে, কারণ কৃষ্ণ অনেকবার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি, কিন্তু যুধিষ্ঠির যদি বলে আমি মানতে রাজি আছি। যুধিষ্ঠিরের শ্রীকৃষ্ণের বলা কৌশল, যুদ্ধে কৌশল অবলম্বন করতে হয়, যুদ্ধ কৌশল ছাড়া হয় না। সেই দ্রোণাচার্যকে বধ করবার জন্য বলেছিল অশ্বত্থামা হত। তাতে ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্য যদি অন্ধকার নরক দেখতে হয়, আমার উপায় কি হবে? পাপের প্রথম রূপ হলো অন্ধকার। যার জীবনে অন্ধকার, তার স্বরূপ ঢাকা পড়েছে, সে অস্তিত্বকে, শাশ্বতকে বুঝতে পারবে না। এই জন্য যারা ভজন করে, সাধন করে, তাদের এই আজ্ঞা চক্র প্রস্ফুটিত হয়, এইখান থেকে তাদের বিকিরণ হয় আলো, দিব্য জ্যোতির্ময় আজ্ঞা চক্রের আলো। তারা জগৎকে নয়, জগদীশ্বরকে দেখতে পায় সেই দিব্য আলোতে। আমাদের পাপ আছে, তাই আমাদের জীবনে অন্ধকার, আমরা স্বরূপকে দেখতে পাই না, আমাদের জীবনের লক্ষ্যকে আমরা দেখতে পাই না। পাপের প্রথম রূপ অন্ধকার। এই অন্ধকারের পতিত হতে হবে। অসতমা সদ্গময় তমোসমা জ্যোতির্গময় না। সেই অন্ধকার থেকে আলোয় আসার আমার চেষ্টা নেই, কারণ হরিভজন নেই, ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা ভগবত অনুরাগ নেই, সাধু সঙ্গে অনুরাগ নেই। এই জন্য আমরা আলো থেকে অন্ধকারের পথে যাচ্ছি। কিন্তু ঋষি বলেছিল, যে তাস খেলে নিয়মিত, সে বলে কি, তাস খেলতে আমার রুচি হয় না, বরং বেশি গাঢ় রুচি হয়, যতদিন যায় এতে গাঢ় রুচি হয়। চোরের, মদখোরের, গাঁজাখোরের, নিষিদ্ধ কর্মের কেউ কখনো বলে না এতে মন লাগে না। চুরি করতে মন লাগে না, নেশা করতে মন লাগে না, মন লাগে বলেই তো করে। একমাত্র মন লাগে না এই শব্দটা ব্যবহার করে মানুষ সাধন ভজনে। হরিনাম করতে বসলে মন লাগে না, ভজনে মন লাগে না, ভগবত আরাধনা করতে মন লাগে না, এই বেলায় শুধু মন লাগে না। এর কারণ বোঝা যায় কি কথা? চুরি করতে মন লাগে না, চোর এ কথা কখনো বলে না, মাতাল এ কথা কখনো বলে না, মদ খেতে আমার মন লাগে না। ওখানে সবাই বলে, শুধু একটাই শব্দ বলে, ভজন করতে আমার মন লাগে না। ভজনে মন লাগে না বলি কেন? এই কারণ পাপের দ্বিতীয় রূপ, সেই দ্বিতীয় রূপ হলো কি বললাম আমরা? চঞ্চলতা। আপনি এখানে 10 মিনিট ধ্যান করতে বসুন, রাধারানীর চরণ আপনি চিন্তা করতে, বন্ধু সুন্দরের চরণ আপনার চিন্তায় আসবে না, যাবতী রাজ্যের স্মৃতি আপনার মনে আসবে। এর কারণ কি? এর কারণ পাপের কারণে আমাদের চিত্ত চঞ্চল, স্থায়ী হতে চায় না। দীর্ঘ 50 বছর লোকনাথ বাবা হিমালয়ে তপস্যা করে, কয় বছর? দীর্ঘ 85 বছর এক জায়গায়, পারবেন? কানাই এরা শিবকল্প অবতার, 50টি বছর হিমালয়ে সাধনা করেছেন, এক দুটো দিন নয়। গৌতম বুদ্ধ 11 বছর এক বৃক্ষতলেই কাটিয়ে দিলেন। আমাদের মন লাগে না, কারণ পাপ। আমাদের জীবনে এই পাপই আমাদের চিত্তকে চঞ্চল করে তুলে দেয়, বহির্মুখ করে দেয়। এখন ধ্যানে বসুন, মন লাগবে না। সুধীবৃন্দ, এই জন্য পাপের দ্বিতীয় রূপ চঞ্চলতা, বহির্মুখিতা, অন্তর্মুখী হতে দেয় না। আজ মানুষ বড় অশান্ত, মানুষের চিত্ত চঞ্চল, মানুষ স্থির হয়ে কোনো কিছু ভাবনায় আনতে পারে না, স্থিতিপ্রজ্ঞ মানুষের নাই। এর কারণ যার জীবনে যত বেশি পাপ, তার চিত্ত তত চঞ্চল এবং বহির্মুখ। পাপের তৃতীয় রূপ
এগুলি জানা খুব বিশেষ প্রয়োজন। পাপের তৃতীয় রূপ হলো, বাবা ওই তিলক এখন দিও না বাবা, পাপের তৃতীয় রূপ বিঘ্ন। কি বলা হলো? বিঘ্ন। দেখবেন ভগবত পথে, সৎ পথে, হ্যাঁ, ভজনের পথে আসতে গেলেই আমাদের যত বিঘ্ন সব এই ভজন পথে। এর একটাই কারণ, আমার প্রাক্তন এবং বর্তমান পাপ ভজনের পথে বাধা। আসবেন হরিকথা শুনতে, গৃহে একটা বাধা পড়ে গেল, বিঘ্ন হয়ে গেল, বাধাই তো আছে, এই বাধাতেই জীবন কেটে গেল। এইবার ভজন করব, এবার ভজনে বসবো, এবার ধামবাস করব না। বিঘ্ন বা বাধা এটি পাপের তৃতীয় রূপ। আমাদের জীবনে অনেক বাধা, লক্ষ্য করে দেখুন, সৎ পথে আসবার জন্য, ভগবত পথে আসবার জন্য কত বাধা। একটি ছেলে যখন নিরামিষ খেতে শুরু করে, ভগবানকে ভোগ লাগিয়ে পেতে শুরু করে, একটু ঘরে বসে দোদ দিয়ে গ্রন্থ পড়ে, জপ ধ্যান করে। বর্তমান সময়ের মানুষ, পিতামাতা, অভিভাবক অনেকেই বলে লেখাপড়া নেই, শুধু জপ ধ্যান, ওর 12 বেজে গেছে। বিঘ্ন অনেক, পিতামাতাও বাধা হয়ে দাঁড়ায়। ছেলে যদি ভক্তিমুখী হতে চায়, ত্যাগ বৈরাগ্য নিতে চায়, প্রথম বাধা আসে পিতা, আরে পড়, লেখাপড়া কর, চাকরি বাকরি কর, ধর্ম ওটা তো শেষের বেলায়। পিতামাতা বাধা, কারো বা স্ত্রী বাধা, কারো বা স্বামী বাধা, কারো বা অর্থের বাধা, কারো বা শারীরিক সুস্থতার বাধা। ভগবতে আসতে চাই কিন্তু অভাব, অনটন, রোগ, শোক পিছু টেনে ধরে। এর একটাই কারণ, সেটি হলো পাপ। পাপ যার নেই তার বাধা হয়। মা কমলা দেবী, শিবকল্প মহাযোগেশ্বর লোকনাথ বাবার মা কমলা দেবী, পিতা রামনারায়ণ, তারা সংকল্প করেছিল, এবার যে সন্তান আমার গর্ভে আসবে, এসো তুমি, আমি প্রতিজ্ঞা করি তাকে সন্ন্যাসী করে দেশ ও দশের সেবায় নিয়োজিত করবে। উদ্দেশ্য দেখুন, সন্তান হওয়ার আগে বলছে গর্ভে ভগবান যাকে পাঠাবে তাকে সন্ন্যাসী করে জগৎ জীবের কল্যাণে নিবেদন করব। দেখুন তো, সেই জন্মের আগেই, পৃথিবীতে গর্ভে আসার আগেই এই সংকল্প হয়ে গেল। বাধা থাকে এদের। অল্প বয়সেই বেনি মাধবকে নিয়ে শ্রী গুরুদেবের হাতে সঁপে দিলেন। দিতে পারে পিতামাতা? দেয় আজকাল? পিতামাতাই বেশি বাধা হয়ে দাঁড়ায়। আরে পড়াশুনো কর, পড়ে তো পড়েই যাচ্ছে। আজ একটা পত্রিকায় দেখছিলাম, 3 জন ছেলে, একজন মানে সচিবালয়ে চাকরি করে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 3 মেয়ে, 3 ছেলে 1 মেয়ে। মেয়েও কোন অফিসার, কিন্তু মা 7 দিন মরে পড়ে রয়েছে, তার লাশ দুর্গন্ধ হয়ে গেছে, পুলিশ এসে সেই লাশ উদ্ধার করে। অথচ 3 ছেলে সমাজের উচ্চ স্থানে বসে আছে। কি বলবেন একে? পড়াশোনা করলেই জীবন সব পাওয়া হয়ে যায়, জীবন সার্থক হয়? পড়াশোনা দরকার, ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, সেই সাথে এটাও দরকার নিজেকে সৎ করা, নিজেকে ভগবানের করে তোলা, ভজন করা, এটাও দরকার। কিন্তু এই দরকারটা আজ আমাদের মাঝে নাই। বাধা, শুধু বাধা এই পথে। এই বাধার কারণ পাপ। আপনারা জানেন, চন্দ্রের কিরণ আছে কিন্তু মেঘ এসে ঢেকে দিয়েছে। মেঘমালায় আচ্ছাদিত চন্দ্রের কিরণ, জ্যোৎস্না প্রকাশিত হতে পারছে না। তেমনি ভজন পথে বাধা মানে জানবেন, পুরনো পাপ তৃতীয় রূপ ধরে আপনার পথে বাধা দিচ্ছে। পাপের কটা হলো রূপ? 3টে। আরেকটি কি? আরেকটি হলো অনিরাময় যোগ্য রোগ। রোগ 2 প্রকারের। অনিয়মের কারণে, অসতর্কতার কারণে শরীরে যে ব্যাধি আছে, এটা ডাক্তার ঔষধপত্রে শুশ্রূষায় সেরে যায়। কিন্তু যে রোগগুলি অনিরাময় যোগ্য, সব শেষ হয়ে গেলেও কোনো কিছুর বিনিময়ে আর ওই রোগ নিরাময় হয় না, এই অনিরাময় যোগ্য ব্যাধি বা রোগ, এটাও পাপ থেকে আসে। দিল্লির একটা ঘটনা আপনাদের বলি। 2 বন্ধু শেয়ার মার্কেটে ব্যবসা করতেন। সাইডে রেখে দাও, সাইডে রেখে দাও। 2 বন্ধু এই শেয়ার মার্কেটে ব্যবসা করে কয়েক কোটি টাকা একেবারে লাভবান হলো। দিল্লির 5 তারা হোটেলে খেতে গিয়ে এক বন্ধুর মধ্যে পাপের চিন্তা এলো। খাদ্যে বিষ মিশিয়ে বন্ধুকে সমুদ্রের তলে দিতে পারলে আমার 14 পুরুষ বসে খাবে। এই পাপের চিন্তায় হোটেল বয়কে টাকা দিয়ে খাদ্যে বিষ দিয়ে তাকে মেরে নদীতে ভাসিয়ে দিল।
এ প্রথমে এসে বাড়ি করলো দিল্লিতে, আলিশান বাংলা, গাড়ি বাড়ি, সুন্দরী রমণী বিয়ে করলো, একটা পুত্র এলো, যেন ফুলে ফলে পল্লবিত হতে থাকলো তার জীবন। ছেলেটার বয়স যখন 3 বছর, এমন একটা রোগ দেখা দিল, ভারত ভূখণ্ডে না, ইউরোপে আমেরিকায় কোথাও সেই রোগের ওষুধ নাই। ওই ছেলেটাকে বাঁচানোর জন্য এই কোটি কোটি টাকা সব বিনষ্ট করলো, বাড়ি বিক্রি করে দিল, শেষ সম্বল ছিল 100 টাকা। হাসপাতালের ডাক্তাররা বলল বাড়ি নিয়ে যান, তার তো কোনো সম্ভাবনা নেই। ওই 100 টাকায় পুঁজি ছিল, গল্প শোনাচ্ছি না। বাড়িতে আনলো, ড্রাইভারকে 100 টাকা ভাড়া দিল, ওইখানেই মারা গেল। এক ঋষির কাছে, এক ত্রিকালজ্ঞ যোগীর কাছে জানতে চেয়েছিল আমার এই বিষময় পরিণতি ধ্বংসের কারণ কি। বলে, যে বন্ধুকে বিষ খাইয়ে মেরেছিলে সেই বন্ধুই পুত্র রূপে এসে তোমার সর্বস্ব হরণ করে নিয়ে চলে গেল, 100 টাকাও পকেটে রাখতে দেয়নি। আপনি পাথরকে হজম করতে পারবেন, পাপ করে হজম করতে পারবেন না। রামকৃষ্ণদেব বলছেন তার মৃদুমন্দ কথায়, ঝাল খাবি আর জিহ্বায় ঝাল লাগবে না তা হয়, পাপ করবি আর জীবন সুখময় হবে তা হয়? হতে পারে না। পারা যদি কেউ খান, পারা ও 10 বছর পরে বিস্ফোরক হয়ে বেরোবে। এই জন্য পাপ থেকে দূরে থাকার জন্যই এই সাধুসঙ্গ, এই হরিকথা, এই হরিনাম, যাতে ওই অন্ধকার, ওই ভগবানের বিমুখতা, বহির্মুখিতা, ওই বাধা আর এই শরীরে ব্যাধি এসে যেটা নিরাময় অযোগ্য, বাধা না দেয়। এই জন্য আপনাদের বলবো, পাপের এই 4টি রূপ আজ ঘিরে ধরেছে। এই ভোগময় কামময় পৃথিবীতে পাপময় জীবনযাপন করতে করতে আজ পৃথিবী একটা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। আজ ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, বিশ্বে কোথাও শান্তির বাতাস নাই। এইটুকু নিবেদন করব, এবার আমরা ফিরে আসি, এবার বিবেককে জাগাই, এবার চেতনাকে ডেকে বলি আর এই সুযোগ পাবে না। এই মনুষ্য জন্ম পেয়েছো, বিবেক পেয়েছো, সাধুসঙ্গ পেয়েছো, সদ্গুরু পেয়েছো, হরিনাম পেয়েছো, এই মাটিতে জন্মেছো, কাজে লাগাও। নিজের উদ্ধার অন্য কেউ করবে না। উদ্ধারে তো আত্মানা না আত্মা অবসাদয়েত, নিজের পতন নিজে ডেকে ওনো না। কিন্তু এই কথাগুলি কি আমাদের হৃদয়ে যায়? আমরা কি জেগে উঠি? আমাদের চিত্ত কি জাগরিত হয়? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, পরিত্রাণের অন্য কোনো উপায় নাই। স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাই শত শত, আপনারে হও সাবধান। মহিষে বিষয় হত না ভজিনী হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। ঠাকুর মশায়ের এই মহাবাণী প্রেম ভক্তি চন্দ্রিকায়। আসুন আমরা ভজনে ব্রতী হই। এই ভজন করবার জন্য আমাদের কি প্রয়োজন না, আপনারা এটাও জানেন। এই কথা প্রসঙ্গে বাবার কথাটি আসে, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিয়ে আমি রক্ষা করিব। এ বড় অভয় বাণী, এই বড় ভরসার বাণী। অন্ধকারের মধ্যে সেই দিব্য আলোর রোশনাই যেন জ্বালিয়ে দিয়েছেন বাবা। আমি ভজন করলাম, সারাটি জীবন আমি ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা ভজন করেছি। যে সাধন সম্পদ আমার কাছে আছে আমি রক্ষিত করেছি, আমাকে ডাকো। আমরা এতক্ষণ সেই জঙ্গলের কথাই বলছিলাম। ওই যে কেতকী জঙ্গলে, কেতকী বাগানে হারানো ভোমরার মতো বাবা আমরাও পড়ে গেছি। এ জঙ্গল সুন্দরবন না, আফ্রিকার জঙ্গল না, এই সংসারে কামনা বাসনার জঙ্গলে আমরা হারিয়ে পথ পাচ্ছি না। এইখান থেকেই বাবাকে স্মরণ করতে হবে, শ্রী গুরুদেবকে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, যাতে এর থেকেই আমরা নিষ্কৃতি পাই। এই জন্য বাবা বললেন কেবল স্মরণ নাও। ওই গোমুখ আসনে বসা এই ত্রিকালজ্ঞ শিবকল্প মহাযোগেশ্বর তিনি জানিয়েছেন ভয় নাই, এই তপশক্তিই তোমাদের রক্ষা করবে, তোমরা শুধু স্মরণ করো। এই স্মরণ কথাটি আসে তো আমাদের, তসমাৎ সর্বেশ কালেশ মামানশ্বর, গীতার এটাই তো ভগবান বলেছেন, স্মরণ করো। এই সংসারের নানান কাজে নানান ভিড়ের মধ্যে আমাকে স্মরণ করতে ভুলে যেও না। স্মরণাঙ্গ, স্মরণই হলো আমাদের পথ। তাই বাবা বলছেন আমাকে স্মরণ করিও। এটা মনে আছে কি আমাদের? দিন রাত তো চলে যায়, সূর্য উদয় হয় অস্ত যায়, কিন্তু স্মরণ কই? এই স্মরণ করতে হবে ভগবানকে স্মরণ, তার নাম, তার লীলা,
তার অসমধ্য মাধুর্যকে স্মরণে আনতে হবে। বন্ধু সুন্দর বলেছিলেন, হৃদয়কে শূন্য রেখো না, মনকে কখনো শূন্য রেখো না, ওখানে গৌর গোবিন্দকে রাখো, তার শ্রীনামকে রাখো, তার রূপ মাধুর্য লীলাকে রাখো। মনকে শূন্য রাখতে যেও না, ওখানে শয়তান প্রবেশ করবে, ওইখানেই পাপ প্রবেশ করবে, ভোগ প্রবৃত্তি প্রবেশ করবে। মনকে কখনো খালি রেখো না। এটাই তো সেই একই কথার প্রতিধ্বনি। ফরিদপুরের শ্রীগাল আর সাতক্ষীরার শ্রীগাল দুই সুরে ডাকে না। সব মহাপুরুষ, সব শাস্ত্রের একটাই বাণী, মামনুষ্যর, ভগবানকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করো। এটি ছাড়া আমাদের এই যুগে, এই কাল কবলিত ক্ষণভঙ্গুর কলিযুগে আমাদের তপস্যা, যাগ, যজ্ঞ, অন্য কিছু করা সম্ভব নয়। একমাত্র সম্ভব শ্রীহরির নামকে স্মরণ করা, তার রূপ, তার লীলা, তার অসমাদ্য ধাম, তার মাধুর্যকে স্মরণ করা। এই স্মরণই আপনাকে রক্ষা করবে। আসুন, সূর্য অস্ত গেছে, যাচ্ছে, আমাদের জীবন সূর্য হয়তো অস্তগামী। সংকল্প করি যে প্রভু বলে এসেছিলাম, সংকল্প করে এসেছিলাম পরমাত্মাকে, তোমাকে ভুলে যাব না, তোমাকে স্মরণ করব। এই স্মরণটাই আমরা ফিরিয়ে আনি। এটা সম্ভব, এটা আমাদের পক্ষে সম্ভব। যাগ, যজ্ঞ, তীর্থ, পর্যটন, হোম, অগ্নি, এগুলো প্রজ্বলন করে পূর্ণাহতি দেওয়া কঠোর হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু ভগবানকে স্মরণ করা আমাদের পক্ষে সম্ভব। এই স্মরণ করুন। পতিতও যদি হয়ে থাকি, স্খলিত হয়ে যদি থাকি, নানান পাপের যদি আমাদের পতন হয়ে থাকে, ভয় নাই, ভগবান এবার পতিত পাবন অবতারে এসছে, এইটুকুই ভরসা। ভগবান এবার পতিত পাবন নাম ধরেছেন। আহা, মনে পড়ছে গোস্বামী তুলসীদাস একবার রামচন্দ্রের সভাতে গেছেন। খুব ধ্যান দিন, গোস্বামী তুলসীদাস তার মানস স্মরণে রঘুপতি রাজি বলোচন পূর্ণ মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের সভাতে গিয়ে দেখেন বামে জানকী দেবী, পাশে বসে আছেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ দেব, বসে আছেন ত্যাগ বৈরাগ্যের মূরতি লক্ষণ ঠাকুর, বসে আছেন সাধু শিরোমণি ভরত, হনুমানজি। এই সভাতে গিয়ে তুলসীদাস বলছেন, প্রভু আপনার চরণে, আপনার কৃপায় এই সভাতে এসে দেখছি এখানে একটা অপূর্ণতা আছে। আচ্ছা, রাম সীতার সভাতে অপূর্ণতা থাকতে পারে? বলেন এখানে একটা অপূর্ণতা আছে। বলে কি অপূর্ণতা? সেই অপূর্ণতা আমি ছাড়াও পূর্ণ হবার নয়। রামচন্দ্র এসে বলছেন, এখানে অপূর্ণতা তো বলো, আর তুমি ছাড়া সেই অপূর্ণতা পূর্ণ পাবে না। বলে হ্যাঁ প্রভু, বলো তাহলে শুনুন। তুলসীদাস বললেন, প্রভু তোমার অনন্ত নামের মধ্যে একটা নাম হলো তুমি পতিত পাবন, কিন্তু এখানে ঠাকুর লক্ষণ, এখানে ভরত, এখানে হনুমান, এখানে গুরু বশিষ্ঠ বসে আছে। এখন কেউ যদি এসে বলে, হে রঘুপতি রামচন্দ্র আপনি পতিত পাবন, এই নামের প্রমাণ কি? এখানে তো কোনো পতিত নাই, এখানে কোনো তো অন্ধকার থাকলেই তো আলোর পরিচয় দেওয়া যায় যে এটাই আলো, অন্ধকার দূর করে। এই আপনি যে পতিত পাবন, এখানে তো কোনো পতিত নাই। তাই বললাম আপনার এই দিব্য সভাতে একটা অপূর্ণতা আছে, এখানে কোনো পতিত নাই। আর আমার দিকে চেয়ে দেখো প্রভু, আমার থেকে পতিত এই জগতে আর কেউ নাই, আমার থেকে পতিত কেউ নাই। এই অপূর্ণতাটা তোমার এই সভাতে আছে, আমাকে এখানে রাখো। আমাকে রাখলে কি হবে জানেন? এই সভা পরিপূর্ণ পাবে। কেউ যদি এসে প্রশ্ন করে তুমি পতিত পাবন, আমাকে দেখিয়ে বলো ওই পতিত, আর আমি হলাম পতিত পাবন। প্রভু আমাকে অন্তত রাখো তোমার এখানে। যার গালে মদের গন্ধ বেরোচ্ছে, লোকের ঘর জ্বালিয়ে দিয়েছে, পশু হত্যা করেছে, হেন পাপ নেই জগতে করেনি, যিনি নিত্যানন্দ প্রভুর মতো পরমানন্দকেও ললাট থেকে রক্ত ঝরিয়েছেন, সেই নিতাই মাধবকে বুকে জড়িয়ে ধরলে। এটাই তো এই যুগের বৈশিষ্ট্য। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। এবাকে কাউকে প্রাণে মারছেন না, তীর ধনুক তো আনেননি, সুদর্শন তো ধরেননি না, তিনি কোনো অস্ত্র ধরেছেন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। পতিত পাষাণ্ডী অতি দূরমতি, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে।
এই অবতারেই যদি আমার কৃপা না হয়, আশ্রয় না হয়, যাব কোথায় আমি? ভরসা একটা আছে, তুমি পতিত পাবন আর আমি পতিত। আমি জন্ম জন্মে অপরাধী, আমার পাপের কোনো সংখ্যা গণনা নেই, কিন্তু এইটুকু ভরসা, তুমি পতিত পাবন, এবার গ্রহণ করো আমায়। আমি তো আর পাচ্ছি না সংসারে, এই জন্ম মৃত্যু জরা চক্র ব্যাধিতে আর পাচ্ছি না প্রভু, তোমার শরণ নিলাম। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার অন্তর থেকে বলুন না, আমি পতিত পাবন, আমায় উদ্ধার করো। আন্তরিকভাবে বলতে হবে, বিশ্বাসের সহিত বলতে হবে, দৃঢ়তার সহিত বলতে হবে পতিত পাবন। একটা উপায় আছে, এই সন্ধ্যাবেলায় আপনাদের বলি, যদি গ্রহণ করতে পারে। উপায়টা কি জানেন? গাছের কোনো শুকনো ডাল থেকে এক টুকরো শুকনো কাঠ যদি জলে পড়ে যায়, নদীতে পড়ে যায়, পুকুরে পড়ে যায়, ওই কাঠটা ডোবে কি? ডোবে না। শুকনো কাঠ যদি নদীতে পুষ্করণীতে পড়ে যায়, দেখবেন ভাসে, ও ডোবে না, শুকনো কাঠ তো। তবে ওই কাঠটি ডুববে, ওই কাঠটি একদিন ডুবে যাবে। কি করে জানেন? ওই শুকনো কাষ্ঠের মধ্যে ধীরে ধীরে জল কণা প্রবেশ করবে, আর ওই জল কণা প্রবেশ করতে করতে ওই পুকুরে, ওই নদীতে যে পলি মাটি আছে, ওই মাটিগুলো ভেজা জল প্রবেশ করা শুকনো কাষ্ঠের উপরে প্রলেপ পড়ে যাবে। যেদিন মাটি আর জল প্রলেপ পড়ে যাবে, ওই দিন শুকনো কাষ্ঠটি ডুবে যাবে। তবে ভাসতে হবে, গাছে থাকলে হবে না, জলে পড়তে হবে। এই আপনাদের মতো সব ছেড়ে আপনারা এখন ভাসছেন, ভাগবত সাগরে, হরিকথার সাগরে ভাসছেন। এই ভাসতে হবে, কাঠ হয়ে উপরে থাকলে হবে না, এই সাধু সঙ্গে হরিকথাতে ভাসতে হবে। যদি ভাসতে পারেন, এভাবে যদি সাধু সঙ্গে হরিকথায় ভাসতে পারেন, কি হবে জানেন? এই ভাসতে ভাসতে হরিকথা শ্রবণ করতে করতে কখনো চোখের জল হৃদয়ে বসবে। ভগবানকে ভজন হলো না বলে আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতায় কখনো চোখ দিয়ে জল ঝরে এই হৃদয়ে প্রবেশ করবে। এই শুষ্ক হৃদয়ে, ভক্তিশূন্য হৃদয়ে চোখের প্রেমবাড়ি যেতে যেতে যখন হৃদয় ভিজবে, আর এখানে সাধুগুরুর চরণ ধুলি যখন উড়ে এসে আমার গায়ে পড়বে, সেই দিন আমি প্রেম সাগরে, ভক্তির সাগরে ডুবে যেতে পারবো। এটাই উপায়। চরণ ধুলি চোখের জলে শুষ্ক হৃদয় যেদিন সরস হবে, সেই দিন আমি ডুবে যেতে পারবো। সেই দিনই আমাদের ডুববার সময় হবে। এই জন্য ভাসতে থাকুন। এই হরিকথা সাধু সঙ্গে তরঙ্গে ভাসতে ভাসতে কোনো না কোনো দিন আমাদের মাঝে এমনি করে জেগে যাবে এই দুপটা প্রেমস্র, আর আমাদের মাঝে এমনি করে জেগে যাবে। এই জাগাবার জন্য, এই উত্থানের জন্য, এই নিজের দিগদর্শন পাওয়ার জন্য আমাদের এই জীবন। আর বিলম্ব করবেন না। এই পতিত উদ্ধারণ লীলায়, পতিত পাবন লীলায় কেউ বাদ যেন না যায়। প্রভু এসেছিলেন, হ্যাঁ, ঘরে ঘরে এই হরিনাম দিয়ে অকাতরে প্রেম বিতরণ করে। আর এই যুগেও যদি বাদ পড়ি, নিতাই চৈতন্য বন্ধু সুন্দর হরিপুরুষের যুগে তোদের, ওই যে তোদের জন্য সব আমি করে গেলাম, তোরা শুধু একটু স্মরণ কর। মনে আছে তো? এই হরিনাম মৃতকেও জীবন দিতে পারে। আরে পতিতকে উদ্ধার কেন? মৃতকেও জীবন দিতে পারে। এই হরিনাম সঞ্জীবনী সুধা, এই সাধুসঙ্গ হরিকথা, এটি সঞ্জীবনী সুধা। সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থ ভদ্রাণি বিধুনতি সুহৃদ সদাম, প্রবিষ্ট কর্ণ রন্দেন সানাং ভাব সারুরোহম, ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। শরৎকালের মতো শুদ্ধ হয়ে যাবে হৃদয় যদি হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করি, যদি সাধু সঙ্গের। আচ্ছা, অনেকেই বলেন এই 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 ধুলা চামড়ায় লাগালে কি হবে? এই যে গায়ে ধুলা মাখছি সাধুর চরণ ধুলিতে, এতে কি করে ভক্তি হবে? ভেতরে যাবে কি করে? লক্ষ্য করুন, কারো হাড়ে যদি যন্ত্রণা হতে থাকে, হাড়ে বা শিরায়, ওই যন্ত্রণার ঔষধটা কি চামড়া চিরে হাড় বের করে ওর উপরে প্রলেপ দিতে হয়? দিতে হয় কি? কোথায় দিতে হয়?
ওই হাড়ের ওপরে যে চামড়া আছে, 7টা পর্দা আছে, ওর ওপরে প্রলেপ দিয়ে ওর ক্রিয়া হাড় পর্যন্ত পৌঁছে যায়। ঠিক তেমনি সাধুর চরণ ধুলি ওই অনুভব বেদ্য রেণু যদি আমার গায়ে পড়ে, হৃদয়ে আসে, আমার হৃদয়ের ভেতরেও প্রবেশ করে সেটা জাগিয়ে দেবেই দেবে, সেটা জাগিয়ে দেবে। এই জন্য 136তম বাবার এই আবির্ভাব, এই তিরোভাব তিথিতে আমরা নিবেদন করব, উনি সম্মুখে এই গোমুখ আসনে বসে দেখাচ্ছেন ভজন কাকে বলে। উনি সিদ্ধপ্রাপ্ত সিদ্ধকল্প হেও নেমে এসেছিলেন জগতের কল্যাণে। লোকনাথ বাবার অসংখ্য দেশ ও বিদেশে অসংখ্য তার অনুরাগী, কেন জানেন? জীবনে কখনো নিজের জন্য কিছু উনি চাননি। সেই ছোটবেলা থেকেই ত্যাগ বৈরাগ্য জীবন নিয়ে তো সমস্ত তপসাধনাকে জীবের কল্যাণে, কত অপমান, কত লাঞ্ছনা, কত পরীক্ষার পরেও প্রতিটি মুহূর্ত জীবের কল্যাণে কেটেছে। আমাদের জীবনের প্রথম ব্যবহার দেখুন, মন্দিরে ঘন্টা নাড়লেই ভক্তি পাবেন এমন না, ধূপ দীপ জ্বালালেই ভক্তি পাবেন এমন না। ভক্তির প্রথম সোপান হলো উপকার পাই কিনা, এই ব্যবহারিক জীব কল্যাণই হলো ভক্তির সূত্র। শুধু মন্দিরে ঘন্টা নাড়লেই আপনি পার পাবেন না, যদি পর উপকারের চিন্তা না থাকে। এই ত্রিকালজ্ঞ মহাযোগী জীবনের প্রতিটি মুহূর্ত জীব কল্যাণে কাটিয়েছেন, উত্তরসূরি রেখে যাননি। কিন্তু অসংখ্য অসংখ্য অনুরাগী আজ দেশ বিদেশে। লোকনাথ বাবার আশ্রিত ভক্তরা কানে মন্ত্র না নিলেও তারা তার আদর্শকেই, দরিদ্র নারায়ণ সেবা, জীব সেবাই লোকনাথ বাবার মূল আদর্শ ছিল। আর এই প্রেম তার এমন জায়গায় পৌঁছেছিল, সাধন ভজন মানুষকে কোথায় নিয়ে যায়। হিমালয়ের পাদদেশে ত্রিশূলে স্থাপন করে যখন এই মহাযোগী যোগে বসেছেন, এক বাঘিনী তার বাচ্চাগুলোকে আর মনে করছে নিরাপদ নয়, উনি বুঝি শিকারী, আমার শাবকগুলিকে শিকার করতে এসছেন। বাঘ যখন ক্রন্দন করছে আর গোংরাচ্ছে, বাবা বুঝতে পেরে ত্রিকালজ্ঞ এগিয়ে গেলেন। চিন্তা করুন, সাধনা মানুষকে কোথায় নিয়ে যায়। উনি এগিয়ে গিয়ে বাঘের মাথায় হাত রেখে বলছেন, ভয় নাই, তোর বাচ্চাগুলো আমার কাছে নিরাপদ। এরপরে এমন আশীর্বাদ পেয়েছিল ওই বাঘিনীটি, শিকার করতে গেলে বাচ্চাদেরকে বাবার চরণের কাছে রেখে যেতেন। বাঘও বিশ্বাস করলো যাকে, আমাদের শ্রদ্ধা ভক্তি হলো না। বাঘও বিশ্বাস, এই পারদী আশ্রমে তখন জঙ্গল, আর এই বাবাকে হত্যা করবার জন্য দুজন দস্যু এসেছে। বাঘ এসে বাবার চরণে গো গো করে বলছেন, বাবা ইঙ্গিত দিচ্ছেন আপনাকে হত্যার জন্য এসেছে। এই ত্রিকালজ্ঞ যোগী অভয় দিয়ে বললেন, না রে, ওরা আমার ক্ষতি করতে পারবে না, তোরা নিশ্চিত থাক। যার কল্যাণের জন্য বাঘেরও হৃদয় দরদ হয়, চোখে জল আসে, কে তিনি? সাধন ভজন মানুষকে কোথায় নিয়ে যায়। অনুরোধ করব, কতটুকু সময় বাকি আছে জানি না। গত বছর এসেছিলাম, আগামী বছর যে আসবো বা এই মুখগুলো দেখবো এমন নিশ্চয়তা নাই। অনুরোধ করব, এবার জাগুন, এবার উঠুন, এবার ভগবানকে স্মরণ করুন, এবার জীবনের লক্ষ্যকে স্থির করে নিন। সেটা শুরু হোক সুব্যবহার দিয়ে, মানুষের কল্যাণ চিন্তা দিয়ে, আর শুরু হোক ভগবানের দিব্য নাম নিঃশ্বাস প্রশ্বাসে, ক্রিয়া প্রতিক্রিয়ায় যেন সর্বতোভাবে আমরা নামকে স্মরণ করতে পারি। খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। এই ফরিদপুরের মানুষের অন্তত নামে রুচি হওয়ার জন্য বন্ধু সুন্দর হরিপুরুর যা করে গেছেন, এই পৃথিবীতে তার দৃষ্টান্ত নাই। এই বন্ধু সুন্দরের আঙিনায় অখণ্ড নাম হচ্ছে কত বছর প্রভু? 100। এটি কল্পনা করতে পারবেন না, সারা বিশ্বে দ্বিতীয় এরকম দৃষ্টান্ত নাই। ফরিদপুরের মানুষকে ফরিদপুরের নাম শুনলেই প্রণাম করতে ইচ্ছে করে। এই অখণ্ড নাম পৃথিবীতে এভাবে এত নামের জন্য প্রাণ দিতে পারে, দৃষ্টান্ত একমাত্র ফরিদপুরের আঙিনা। হরি নামের জন্য জীবন দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয়। সেই মাটিতে জন্মে যদি আপনাদের নামে রুচি না হয়, এটা বড় দুঃখের, এটা বড় পরিতাপের। এই জন্য ভগবানের নামটাকে গ্রহণ করুন। বাকি অনুষ্ঠানগুলি সুসম্পন্ন হোক, সফল হোক আপনাদের জীবন, ভগবতময় হোক আপনাদের জীবন। আপনাদের সঙ্গ পেয়ে বড় কৃতকৃতত্ব হলাম। প্রার্থনা করব আপনাদের চরণ ধুলি এই জীবাধমের মস্তকে দিয়ে আমাকে ধন্য করবেন। বাবার এই বিরহ উৎসব সার্থক মণ্ডিত হোক, সকলের উপরে তার আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা করে
আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরিবল। জয় রাধে।